বন্ধুরা, লাল শাক, আমার তো লাল শাক খুব পছন্দ হয়। তোমাদের কার কার লাল শাক পছন্দ হয়? চলে এসো আজকে আমাদের বাড়িতে দুপুরে। দেখুন লাল শাক কুচনো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই যে লাউ, কচি লাউ দেখুন, একদম দানা নেই, দানাই নেই, একদম নরম লাউ। আজকে লাউর তরকারি হবে, আর গরমও আছে। লাল শাক হবে, লাউর তরকারি হবে ডিম দিয়ে। তো আমাদের কালীঘাটি হোমে যখন এই যে রান্নাঘরে পিসি কাজ করে, তো ওনাদের সঙ্গে এসে মাঝে মাঝে হেল্প করি। সবসময় হয়ে ওঠে না, কিন্তু সব কাজই নিজেরা সাথে থেকে করতে হয়। আমার মা ছোটবেলায় বলতো যে নিজে যদি সব কাজ না পারিস তাহলে লোক দিয়েও কাজ করিয়ে নিতে পারবি না। তো বাস্তবে তাই, ছোট থাকতে থেকে কাজগুলো শিখেছিলাম বলে আজকে কোনো অসুবিধা হয় না। যদি একদিন ছুটি করে রান্না করে কেউ, তো আমি এসে রান্না করে নিতে পারি, অসুবিধা হয় না। তো বন্ধুরা, আমি লাউ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটেছি, লঙ্কা রসুন এগুলোও থেতলে নেবো। আমি যে লাল শাকটাও কেটে রেখেছি, রান্না করব। আর এই যে আলু কাটলাম, পিসি একটু ধুয়ে তুলে দিচ্ছে। আরও একটা জিনিস আমি করব, এই আমের মিষ্টি আচার বাচ্চাদের জন্য। বাচ্চারা বিকালবেলা টিফিনে মুড়ির সঙ্গে খাবে, তাই তাপসীদিকে বললাম কি যে একটু আমগুলো কেটে দাও। আমি দেখিয়ে দিয়েছি, ওরকমভাবে উনি কাটবে। তো বন্ধুরা, এই যে আমি রসুন, লাল শাকের জন্য রসুনগুলো এই যে একটু থেতলে নিচ্ছি। লঙ্কা দেখুন, আমি কিন্তু লঙ্কা এরকম ভাবে ফাটিয়ে নি, থেতলে নি, মানে থেতলে নেব। আমি কিন্তু এভাবে নি, আমার লঙ্কাগুলো হয়ে গিয়েছে থেতলানো। আমি মিক্সিতে করলাম না, কারণ কি মিক্সিতে করলে পুরো একদম ম্যাশ হয়ে যাবে, কিলো পুরো আমি বাড়বো না। আর এত লঙ্কা আমি একসাথে একটা একটা করে ফাটতে অনেকক্ষণ দেরি লাগবে। তো বন্ধুরা, আমি এই উনুনে কড়াই দিয়েছি, ওখানে আমি লাউটা রান্না বসাবো, আর গ্যাসে আমি শাকটা ভাজবো। দেখো কতটা কালি লেগে গিয়েছে। আমি এই যে লাউর তরকারি রান্না করব। লাউর তরকারি রান্নার জন্য আমি কড়াইতে কিন্তু একটু গোটা গরম মশলা, এক মুঠো করে ধনে, যেহেতু আমি কোনো কিছু পেঁয়াজ রসুন কিছুই দেবো না, আর দিয়ে দেবো এই জিরে, ঠিক আছে, আর দেবো 3টে আমি এই শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, আর যেটা কিনা আমি ওই লাউর তরকারিতে কিন্তু লাস্টে মিক্স করব। বন্ধুরা, আমি কড়াইতে দিয়েছি মৌরি এবং গোটা পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। আচারের মশলা আমি তৈরি করছি। বন্ধুরা, আমি কড়াইতে এই যে জল দিয়ে, তাতে লবণ হলুদ দিয়ে জলটা ফুটে গেলে আলু দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো লাউ। বন্ধুরা, আমি এবার ওতে লাউ দিয়ে দিয়েছি। লাউটা দিয়ে ভালো করে এই যে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো। আমি আদাটাকে শিলে বেটে নিচ্ছি। টেকনিক, আমি লাউর তরকারিতে টমেটোগুলো দেবো, তো টমেটোগুলোকেও হালকা এরকম ওই আদার সঙ্গে ম্যাশ করে নিচ্ছি, যাতে শিলের মশলাগুলো ভালো করে উঠে আসে। বন্ধুরা, এই দেখুন, কালকে খোলা দেখিয়েছিলাম না, দেখেন পিসি কি সুন্দর খোলা দিয়ে তুলে নিচ্ছে। আমি এই খোলা দিয়ে তুলতে পারি না ভালো করে, পিসি একদম সুন্দর করে তুলতে পারে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর এই দিয়ে দেবো এই রসুন। একটুখানি রসুন আমি রেখে দেবো লাউর তরকারিতেও ফোড়নে দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম, আর দেবো আমি পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজ। সেটাকে ভালো করে ভাজবো। তো বন্ধুরা, আমার দেখুন কড়াইতে আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই যে শাক, দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম শাকে আগের থেকে বেশি লবণ দেওয়া যাবে না, ঠিক আছে। লবণ দিয়ে দিয়েছি শাকে, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেব, ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, আমার লাউ তরকারি, লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউ তরকারিটাকে নামাবো। নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, লাল শাকটাকে দেখো এবার আমরা উনুনে চড়িয়ে দিয়েছি, আর লাউটা উনুন থেকে সিদ্ধ করে গ্যাসে দেবো ফোড়ন। এর মধ্যে কুচানো পেঁয়াজ, একটু হলুদ আর এই একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো কয়েকটা এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব সুন্দর করে মাখবো। তো বন্ধুরা, এই ডিম মাখার মধ্যে আমি এই যে আদা আর টমেটো যে আমি রেখেছিলাম, সেগুলো সব আমি একসাথে মেখে দেবো, সব মাখবো ভালো করে, চটকে চটকে মাখবো। কিন্তু তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, আর আমি তেলে এই তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিলাম,
আর দিয়ে দেবো আমি ফোড়ন। এই লাউ তরকারিতে আমি কিন্তু ফোড়ন দেবো রাঁধুনি। সবাই কিন্তু রাঁধুনির ব্যবহার জানে না, এটা জোয়ানের মতো, জোয়ান না কিন্তু এই যে রাঁধুনি আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমি এইগুলোকে দিয়ে দেবো এবং ভালো করে ভাজবো। এখন বন্ধুরা প্রথম ভাবলাম নিরামিষ লাউর তরকারি করব, তা ডিম দেওয়া হচ্ছে, তাই জন্য ভাবলাম রসুন দিয়ে একটু ফোড়ন দিই। তাই পিসিকে বললাম, পিসি একটু খোসাওয়ালা রসুন একটু থেতলে দাও। আমার কিন্তু এই যে ডিম ভাজা ভালো হয়ে এসছে বন্ধুরা। লাল শাক কিন্তু দেখুন হয়ে এসছে, জল প্রায় শুকিয়ে এসছে। একটু দিয়ে দিলাম চিনি আর নেড়ে চেড়ে এখন আর 5 মিনিট পরে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার লাউ থেকে একটু ঝোল তুলে আমি ওটাকে দিয়ে দেবো। আর লাউটাকে কিন্তু আমি আবারও ওই উনুনেই বসাবো। বন্ধুরা এই যে আমি লাউ তরকারি ওই ডিম ভাজাটা এই যে নামিয়ে দিলাম, এটাকে এখন আবার উনুনে দেবো। আমি এই যে কড়াইতে আমি দিয়ে দিলাম জল, আর দিয়ে দেবো এই আমগুলোকে, আর দেবো একটু লবণ হলুদ। আমি লবণ দিয়েছি আর দিয়ে দেবো এই যে হলুদও দিয়ে দিলাম। তো বন্ধুরা লাল শাকটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন আম সিদ্ধ করে কিন্তু আমের জলটা আমরা ফেলে দিচ্ছি, কেন কি বেশি জল থাকলে এত চিনি দিয়ে পারা যাবে না। আমি কিন্তু চাটনি করব এই যে রসগোল্লার শিরা দিয়ে। বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলে দিয়েছি রসুন, থেতো করে রাখা রসুন আর ফাটানো লঙ্কাগুলো 8টা-10টা দিয়েছি। বাচ্চারা বেশি তো ঝাল খেতে পারে না, তাই বেশি ঝাল করব না। আমার কিন্তু রসুনটা দেখুন ভালো ভাজা হয়ে গিয়েছে। আমি রসুন ভাজা হয়ে গেছে ওখানে আমি এই যে এইটুকু চিনি দিয়ে দেবো, লাউ তরকারি যেহেতু, আর দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তরকারিটাকে এই যে দিয়ে দিলাম ফোড়ন। ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম প্রথমে, এখন সেই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেবো, বেশি অর্ধেক দিয়ে দেবো আর অল্প একটু রাখবো, যে নামানোর পরে আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখুন লাউর তরকারিটা কি অসাধারণ রং হয়েছে আর দুর্দান্ত স্বাদ হয়েছে। আপনাদের কি বলবো, লাউ চিংড়িকে ফেল করে দেবে আমার এই লাউর রেসিপি। বন্ধুরা আমি এখন এই যা মিষ্টি আচারের জন্য মশলা রেডি করে নিয়েছি। ফোড়নে দেবো গোটা 5 ফোড়ন, দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা, দেবো অল্প কটা কালো সর্ষে। আর আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে, দিয়ে দিলাম ফোড়ন ভালো ফ্রাই হয়ে গেছে, আম দিয়ে দিলাম। তো রসগোল্লার শিরা এই যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো বন্ধুরা আমার এই যে আচার কমপ্লিট হয়ে গিয়েছে, একদম দেখুন গ্রেভি একদম নেই। আর আমাদের যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা, তো আমি এটুকু রাখবো একটু গ্রেভি, আর টানাবো না আমি। আর যদি গ্রেভি টানিয়ে ফেলি তাহলে ওরা সবাই ভাগে পাবে না। তো এই দেখুন আমার আচার, ওদেরকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে বলবে। তো বন্ধুরা আমার কিন্তু লাউর তরকারি হয়ে গিয়েছে রান্না। আর আমি এই যে এখন উপর থেকে গুঁড়ো মশলা, ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেব, দিয়ে হালকা একটু মিশিয়ে দেবো। আর ওইদিকে উনুনও থেমে গিয়েছে, আর জাল দেবো না। এবার বাচ্চাদেরকে খেতে দেবো, দিয়ে ওরা বলবে কেমন হয়েছে। তোমরাও আমার মতো করে বাড়িতে রান্না করে খেতে পারো লাউ দিয়ে, ডিম দিয়ে। তো সব থেকে কি বেশি ভালো লাগছে? হ্যাঁ আচার খুব ভালো লেগেছে, এদিকে তাকাও, খুব ভালো লেগেছে। বন্ধুরা এতক্ষণ ধরে রান্না করলাম, আর এখন আমি এই যে খাচ্ছি, খেয়ে বলবো কেমন হয়েছে। আমার নিজের রান্না বলে না, সত্যিই বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে। কি রে অদ্রিজা কেমন হয়েছে? খুব ভালো। জিৎ ভালো? খুব ভালো। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন আর শেয়ার করে দিন। থ্যাংক ইউ।